গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আমাদেরই একজন সাবস্ক্রাইবার, নাম হচ্ছে অনিরুদ্ধ আমাকে কয়েকটা প্রশ্ন করেছেন। ওনার প্রশ্নটা হচ্ছে, আমি নির্দিষ্ট কিছু সেটআপ তৈরি করার চেষ্টা করছি, হয়তো সেগুলো বেশিরভাগ সময় কাজ দেয়, কিন্তু নিজেকে কন্ট্রোল না করতে পেরে ওর বাইরেও ট্রেড নিই এবং বেশিরভাগ সময় লস হয়। যখন ভাবি ট্রেড নেব না, কিছুদিন নিজেকে বিরত রাখবো, তখন আমার সেটআপ তৈরি হয় এবং আফসোস হয় কি করব বুঝতে পারছি না। বিশেষত অপশন বাইংয়ের ক্ষেত্রে এটা হয়। দেখো অনিরুদ্ধ, অপশন বাইংয়ের ক্ষেত্রে এরকম একটা জিনিস হওয়াটা খুবই ন্যাচারাল। এই ন্যাচারালের কারণটা হচ্ছে যে অপশন বাইং যেটা তুমি করছো, অপশন বাইংয়ের ক্ষেত্রে যেটা দেখা যায় যে 70% টাইমস তোমার লস হবে এবং 30% টাইমস তোমার প্রফিট হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থিওরি বলে দেয়। অপশনের ক্ষেত্রে যদি তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থিওরি পড়ো, নেকেড অপশন বাইংয়ের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেই থাকে। এবং এটাকে ট্যাকেল করার জন্য যেটা করতে হবে তোমায়, সেটা হচ্ছে র্যান্ডামলি ট্রেড না নিয়ে সিস্টেমেটিক ওয়েতে তুমি ট্রেড নিয়ে যাও। মাইন্ডসেট এটা রাখো যে 70% টাইমস তোমার লস হবে বা 30% টাইম যে সময়টাই তোমার প্রফিট হবে, প্রফিটটা হবে কিন্তু বিগ প্রফিট। এই বিগ প্রফিটটা যদি না ক্যাপচার করতে পারো, অপশন বাইংয়ে বিশেষ করে তোমার কোনো রকম এজ আসবে না, অর্থাৎ তুমি পয়সা বানাতে পারবে না। এই ঘটনাটাই ম্যাক্সিমাম ট্রেডারের সাথে হয়ে থাকে যারা অপশন বাইং করে পয়সা বানাতে চান, এবং সেই কারণের জন্যই ম্যাক্সিমাম জন অ্যাকচুয়ালি লসটা করে। তো এই লসটার থেকে বাঁচার জন্য এবং তোমার যেটা মনে হচ্ছে যে সেটআপটা কাজ দেয়, তার জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ব্যাক টেস্টিং করো। লাস্ট 5 বছরে তোমার সেটআপের একটা ব্যাক টেস্টিং করা খুবই দরকার এবং সেই ব্যাক টেস্টিংটা করো। তুমি ব্যাক টেস্টিং করার জন্য তুমি স্টকমকের হেল্প নিতে পারো এবং স্টকমক খুব ভালো ওয়েবসাইট, ওর সিমুলেটার ইউজ করে তুমি ব্যাক টেস্টিং করতে পারো। যদি দেখো ব্যাক টেস্টিংয়ে এজ আসছে, তাহলে কিছুদিন পেপার ট্রেড করো, অ্যাটলিস্ট 100টা ট্রেড পেপার ট্রেড করো এবং তারপরে তুমি রিয়েল ট্রেড বা রিয়েল ক্যাপিটাল ইনভেস্ট করে প্রফিটেবিলিটি বিল্ড করার একটা চেষ্টা করো। আদারওয়াইজ তুমি যাই করো না কেন, এই জিনিসটা কিন্তু হবে না, এবং বিশেষ করে অপশন বাইংয়ের ক্ষেত্রে এটা হবে না। এটা তোমার সেটআপের প্রবলেম নয়, এটা অপশন যে ইনস্ট্রুমেন্টটা, এটা সেই ইনস্ট্রুমেন্টারই একটা নেচার। তো এই নেচারটার জন্যই ম্যাক্সিমাম জন এই নেচারটা জানেন না যে অপশন বাইং থেকে এই জিনিসটা কেন হয় বা কি কারণে হয়। তুমি আমার অপশনের যে প্লেলিস্টটা আছে সেটা কাইন্ডলি ফলো করো। সেটা ফলো করলে তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে, আমি ওখানে পুরো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থিওরিটা যখন বলেছি, তখন এই জিনিসটা পুরোপুরি দেখিয়ে দিয়েছি যে কেন সেলারদের এজ থাকে, বায়ারদেরও এজ আছে, বাট বায়াররা সেই এজটা আইডেন্টিফাই করতে পারে না বা রিয়েলাইজ করতে পারে না, এবং যে কারণে ম্যাক্সিমাম বায়ার লস করে। বাট যদি সেই এজটাকে তুমি আইডেন্টিফাই করতে পারো এবং সেটাকে ইউজ করে যদি ট্রেড করো, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু প্রফিটেবিলিটি বিল্ড হতে পারে। আর যারা এই টাইপের প্রবলেমে ভুগছেন, অর্থাৎ আপনাদের সেটআপ কাজ করছে না বা এটা বারবার মনে হচ্ছে যে আমি কিছুদিন করছি একটা সেটআপে, কিছুদিন করছি না, তাদের ক্ষেত্রে ব্যাক টেস্টিংটা ভীষণভাবে দরকার। কারণ উইদাউট ব্যাক টেস্টিং আপনি যত ট্রাই করুন না কেন, সেই জিনিসটা হবে না। আপনি 3টে মেথড অ্যাপ্লাই করবেন যখন কোনো স্ট্র্যাটেজিতে পয়সা বিল্ড করার চেষ্টা করবেন। প্রথম মেথডটা হচ্ছে যে আপনি প্রথমে তার 5 বছরের ডেটার ওপর ব্যাক টেস্টিং করবেন। সেই ডেটার রেজাল্ট যদি পজিটিভ হয়, তখন আপনি অ্যাটলিস্ট 100টা ট্রেড তার পেপার ট্রেড করবেন। এই দুটো ডেটা যখন পজিটিভ হবে, তখন আপনি তার মধ্যে ক্যাপিটাল ইনপুট করবেন। যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ব্যাক টেস্টিং আপনাকে ডেটা ওয়াইজ একটা কনফিডেন্স দেবে। তারপরে যখন আপনি পেপার ট্রেড করবেন, তখন রিয়েল ট্রেডের মধ্যে থাকার যে ব্যাপারটা থাকে, অর্থাৎ যে জিনিসটা হবে হচ্ছে যে কখন ওই পার্টিকুলার সেটআপটা আপনাকে পয়সা দিচ্ছে, কিভাবে লস দিচ্ছে, এই জিনিসগুলো আপনি রিয়েলাইজ করা শুরু করবেন। এই দুটো কাজ যখন হবে, তারপরে একটা ছোট অ্যামাউন্ট নিয়ে স্টার্ট করবেন হচ্ছে ট্রেড করার। সেই জিনিসটা নিয়ে আপনি 100টা ট্রেড নেবেন, ছোট লট বলতে আমি বোঝাচ্ছি 1 লটে কাজ করলেন বা 2 লটে কাজ করলেন, তার থেকে বেশি নয়। তারপরে আপনার ক্যাপিটাল ধরে, ক্যাপিটালের একটা ক্যালকুলেশন আছে, যে ক্যালকুলেশনটা করে আপনি পার লট কতটা করে ক্যাপিটাল অ্যালোকেট করবেন বা কতটা ক্যাপিটাল থাকলে আপনার 1 লট নেওয়া উচিত, এর ওপর ক্যালকুলেশন করে তারপর আপনাকে রিয়েল ক্যাপিটাল ডিপ্লয় করতে হবে।
এইভাবে যদি প্রফিটেবিলিটি বিল্ড করতে চান তবেই কিন্তু আপনার প্রফিটেবিলিটি বিল্ড হবে বা আপনার স্ট্র্যাটেজির ওপর আপনার কনফিডেন্স থাকবে। আদারওয়াইজ আপনি আজকে এই স্ট্র্যাটেজি, কাল ওই স্ট্র্যাটেজি, পরশু আরেকটা স্ট্র্যাটেজি, এইভাবে কিন্তু আপনি জাম্প করতে থাকবেন। কোনো স্ট্র্যাটেজি পৃথিবীতে বাজে নয় বা খারাপ নয়, আবার কোনো স্ট্র্যাটেজি পৃথিবীতে কিন্তু ভালো নয়। ভালো স্ট্র্যাটেজি, খারাপ স্ট্র্যাটেজি এইগুলো বিচার করা হয় হচ্ছে তার অ্যাকিউরেসির ওপর ভিত্তি করে নয়। এটা আমি বারবার বলেছি, যে কোনো স্ট্র্যাটেজির একটা ড্রডাউন ফেজ থাকে। তার ড্রডাউন থেকে সে কতটা সময়ের মধ্যে রিকভারি করাচ্ছে ইত্যাদি বিভিন্ন রকম প্যারামিটার আছে। সেই প্যারামিটারগুলোকে জাজ করে তবে আপনি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করুন। আর যদি আপনি কনস্ট্যান্টলি এইটা ভেবে থাকেন যে না এইভাবে হচ্ছে না, একটা স্ট্র্যাটেজি থেকে আরেকটা স্ট্র্যাটেজি আপনি কনস্ট্যান্ট জাম্প করতে থাকেন, তাহলে আপনার অবশ্যই লস হবে। অপশন কিন্তু ওইভাবে খেলা যায় না। সুতরাং এটা আপনার প্রবলেম নয়, এটা সম্পূর্ণভাবে আপনার স্ট্র্যাটেজি বা আপনার যে নেচার অফ ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ অপশনের মতো একটা ইনস্ট্রুমেন্ট যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে এই জিনিসটা হবে। বাট আপনি যেটা করতে পারেন, আমার মনে হয় আপনি এই টাইপের স্ট্র্যাটেজি না দেখে অপশনের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনি হেজ বেস স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার চেষ্টা করুন। কারণ আজকালকার দিনে যেরকমভাবে অপশন মার্কেটে সুইং হচ্ছে বা ম্যানিপুলেশন হচ্ছে, আপনি যদি হেজ না থাকে আপনি স্টপ লস বেস স্ট্র্যাটেজি থেকে সহজে পয়সা বিল্ড করতে পারবেন না। ওকে, তো সুতরাং সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করুন এবং হেজ বেস স্ট্র্যাটেজি ইউজ করুন। সেক্ষেত্রে দেখবেন আপনার প্রফিটেবিলিটি আস্তে আস্তে খুব একটা ভালো প্রফিটেবিলিটি তৈরি হবে বলেই আমার ধারণা। ওকে, তো এটা হচ্ছে মেন কথা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা ইম্পর্টেন্ট জিনিস, একটা ইনফরমেশন দিই, যেহেতু অপশন নিয়ে কথা বলছি। 4 এপ্রিল আপনারা যদি দেখেন, অর্থাৎ 4 এপ্রিলের কথা বলছি, 4 এপ্রিল নাগাদ এফআইআই টোটাল 90,000 কোটি টাকার অপশন বাই করেছে। এবং এফআইআই যখন বাই করে, অনেকে ভাবেন হচ্ছে উইকলি অপশন বাই করে, বাট এফআইআই কিন্তু উইকলি অপশন বাই করে না। এফআইআই মেনলি মান্থলি অপশন বা লং অপশন অ্যাকচুয়ালি বাই করে। লং অপশন বলতে ডিসেম্বর মাসের অপশন বা তার সাথে সাথে আপনার ধরুন নভেম্বর মাসের অপশন, সেপ্টেম্বর মাসের অপশন, এইভাবে ওরা সারা বছরের প্ল্যানিং করে। আজ অবধি হিস্ট্রিতে এফআইআই এর আগে যে বাইংটা করেছিল সেটা হচ্ছে 29,000 কোটি টাকার অপশন বাই করেছিল এর আগে, হাইয়েস্ট। বাট এবছর 4 এপ্রিল নাগাদ তারা টোটাল নিফটি অপশনের মধ্যেই 92,000 কোটি টাকার বাই করেছে এবং টোটাল যে বাইংটা তাদের হয়েছে সেটা হচ্ছে 90,000 কোটি টাকা। 2,000 কোটি টাকা সেই দিনের তারা নেট সেলার ছিল। তো টোটাল যে সিচুয়েশনটা দাঁড়াচ্ছে, এই যে সিচুয়েশনটা এফআইআই বানিয়েছে, এটা থেকে যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে মার্কেটে একটা বড় মুভমেন্ট হওয়ার চান্স আছে। সেটা এখন না হোক, ইলেকশনের পরবর্তী সময় হতে পারে বা কোনো একটা ম্যাক্রো সিচুয়েশনের জন্য হতে পারে। আদারওয়াইজ এফআইআই এই লেভেল অফ বাইংটা সচরাচর করে না। তো এটার জন্যই আমার এই রকম একটা থট প্রসেস কাজ করছে। আমি আমার পজিশন সেইভাবেই বিল্ড আপ করেছি। যাই হোক না কেন, আমি এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু অপশন রিলেটেড একটা ডিসকাশন করছি তাই। এর থেকে বেশি কিছু নয়। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো এবং আমার মনে হয় অনিরুদ্ধ তোমাকে আমি কিছুটা হলেও হেল্প করতে পেরেছি। যাই হোক না কেন, আজকের পর থেকে আপনারা যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, আমার ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সের প্রথমেই আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, কথা বলতে পারেন। ট্রেডিং রিলেটেড কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে সেই বিষয়টা নিয়ে আপনি কমেন্ট সেকশনে জানান। আমি যথারীতি আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তার সাথে সাথে যেটা ইম্পর্ট্যান্ট, যদি আপনি আমার মেন্টরশিপ প্রোগ্রাম জয়েন করতে চান তাহলে আমার সাথে দেখা করতে পারেন, কথা বলতে পারেন। তারপরে আপনার ইচ্ছে হলে আপনি করতে পারেন, নাও করতে পারেন। বাট আপনি যদি আমার সাথে নর্মাল কনভারসেশন করতে চান আপনার ট্রেডিং প্রবলেমস রিলেটেড, সেটা আপনি করতে পারেন এবং সেটা কিন্তু সম্পূর্ণভাবে ফ্রি অফ কস্ট। আমি চেষ্টা করছি যাতে করে আপনাদের মতো কিছু ট্রেডার যাদেরকে একটু হেল্প করার এবং আমার যতটা সম্ভব সাধ্য আছে সেখান থেকে আমি হেল্প করার একটা চেষ্টা করি। এবং সেটা শুধুমাত্র ইউটিউব ভিডিওস দিয়ে নয়, তার সাথে সাথে আরও বিভিন্ন রকম চ্যানেলগুলোকে এস্টাবলিশ করে। এবং আমার যে অ্যাপটা আছে, আপনি আমার অ্যাপে জয়েন করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাপের টোটাল লিঙ্ক দেওয়া আছে, আপনি জয়েন করুন। আমি অ্যাপে অনেক দিন ক্লাস করাইনি, তার কারণ হচ্ছে আমার পার্সোনাল কিছু প্রবলেমস ছিল। সেই প্রবলেমগুলো আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে বেসিক্যালি, এবং সেগুলো সলভ হয়ে গেছে। তো এরপরে আমি রেগুলার বেসিসে অ্যাপে ক্লাস নিতে থাকবো, সেটা অবশ্যই এবছর বৈশাখ মাসের পর। ওকে,
তারপর থেকে অ্যাপে রেগুলার বেসিস ক্লাস হবে এবং আপনারা অনেকেই জানেন যে আমার অ্যাপে মাত্র কস্ট লাগে 1 টাকা এবং সেই জায়গা থেকে আমি আপনাদের যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করি। আপনি যদি আমার অ্যাপে আসেন, আপনি আমার সাথে ডাইরেক্টলি কথাবার্তা বলতে পারেন, আপনার ট্রেডিং রিলেটেড বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমরা সেখানে ডিসকাশন করি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।